বন্ধ বাবা বন্ধ করে দিলে একবার আমরা সবাই বেঁচে যাবো, নাহলে বাঙালপাড়া থাকবো না। এই বাজার টাজার নিয়ে সব দেখবো এই যে খালটা বন্ধ করে মানুষের উপকার করে বন্ধ করবো কি হাতটা রাস্তা লাগে কথা বলতেছে তিনটা প্যাকেজ পাস হয়েছে, একটা নোয়াখালী কাজ চলমান, আরেকটা উসমানপুর করবে, আর এটা যাতে করে আরেকটা প্যাকেজ যাতে এনে দেয়, এটা বলে উসমানপুর হইতেছে প্রক্রিয়া দিন এখনো শুরু করছে না, আজকে বলে দিতে শুরু করার জন্য ভাই একটু বলেন কি সমস্যা কি এই দিকে একটু বলেন। মূলত কথা হলো আমাদের যে খাল এটা ছোট ছিল, এখন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের যা আছে সব ভাঙে আমাদের বাড়ির কাছে আছে। এখন ওই পার্মানেন্ট বেরিবাদ দিতে হবে, আর নাহলে খাল বন্ধ করতে হবে। আমাদের এই খালের কোনো প্রয়োজন নাই, খাল মানুষের উপকার আসবে না, এই খালের কথা বলে আমার মোবাইলটা ধরো না। ঠিক আছে, আমার মোবাইল কার কাছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনেন, আপনি বোধহয় উসমানপুর দেখে গেছিলেন। এত সুন্দর এলাকা ভেঙে গেলে এটা তাজমহলের মতো এলাকা আমি দেখলাম। এটা এখন বস্তা দেওয়া অনেক লাগবো। আপনি জিও ব্যাগ কিভাবে দিবেন আমি জানি না, নাহলে নিজে শুয়ে থাকেন আর আমি শুয়ে থাকি আপনার সাথে। অর্ডার হয়ে গেছে না? উসমানপুর একটা হয়েছে আপনার, তো ওইটা তো হয়েছে বীজের উত্তরে হ্যাঁ, বাজারের আমাদের পরিস্থিতি আর কি। অর্ডার দিয়ে তাড়াতাড়ি করতে বলেন প্লিজ ভাইয়া, খুব মনে রাখবো তাড়াতাড়ি একটু। আপনি দেখেন, দেখলে সহ্য হয় না, আমি দেখতে পারি না। তাজমহলের মতো বাড়িঘর ভাঙিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি নিজে এখানে আছি উপস্থিত, আমি নিজে উপস্থিত। আচ্ছা, থ্যাংক ইউ। মানে স্যার মনে করেন যে কোনো রাত্রে নিলে একটা কথা বলি, আমারও 14 পুরুষের বাড়িঘর বাড়ছে। আমি এখন আরেক বাড়ির দিকে উডুলা থাকি, উডুলা বুঝে উডুলা থাকি আমি আমি আমারও বাড়ি ভাঙছে। আমার 14 পুরুষের বাড়ি ছিল। হ্যাঁ, আমার ভাই মায়ের কবরই ভাঙার পথে, এরকম একটা অবস্থা। এই দুঃখ আমি বুঝি না, আর কে বুঝবে? আমার নিজের আপনার আদর্শ আমরা সব সময় প্রতিদিন আমরা শুনি, আপনার আদর্শ এটা মানুষকে আপনার আদর্শিত মানুষ সমাজের সেবা আমি করবো, এটা দ্রুত করবো। আর আমি একটা কথা, আমি আমার এই গঙ্গা মা যদি রক্ষা করে, এই আষাঢ় মাসের গঙ্গা পূজা করবো এখানে করে, সেটা কষ্ট করিয়া আপনি এখানে আসবেন, এটা আমার কথা। আমার আর বলার কিছু নাই। আমার 68। আমার মনে আছে আপনি একদিন গৌরব লন্ডিতে কোর্টে বলেছিলেন যে আমি যে দিন সেই দিন এই কোর্ট করবো, এই দিন লঞ্চে ছিলাম। এখানে আষাঢ় মাসে আমি গঙ্গা পূজা করবো, আস্তে আস্তে এবং আপনার নিয়ে আমাদের অনেক গর্ব। কিন্তু আমরা এমন একটা মানে প্রক্রিয়া ফাঁস হইতে সময় লাগে, কিন্তু উপস্থিত কয়েকটা বোঝাই যেন উপস্থিত করে। ঠিক আছে, অবস্থা তৈরি প্রিয় দর্শক, বৃষ্টির মধ্যে মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি মহোদয় উসমানপুর নদী ভাঙন পরিদর্শন করতে আসছেন।
যে পোকাটা আছে না এই মাথাটার থেকে আপাতত টিউবের দিয়া আর ভাঙনটা এই যে নিয়ে গেলে ওই এই যে কচুরি ভাঙা যাইতেছে না ওই পর্যন্ত ছিল কত দূরে বাজারটা এই সুজানা না এখানে লাগতো না এই যে এখানে যা আমি বলতেছি একবারে ওই যে বাজার পর্যন্ত ভিডিও করে বাজার এটা এই মুহূর্তে পানি উঠতে গেলে কিন্তু আমার বাঁধতো না আপাতত এই ভাঙাটা বন্ধ হয়ে যাবে ভাই একটু সাথে নেবে একটু খালি রাস্তাটা ওই যে এরকম ছিল এরকম ছিল আমি 100 মান ছিল এটা সমস্যাটা হয়েছে মেন সমস্যাটা যেটা আমরা যেটা বুঝতে পারি এটা থেকে বালু বেচছে এটার থেকে বালু ব্যবসা করছে আর এলাকার মানুষ হয়তো বা জিম্মি ছিল বা কিছু বলে না যার কারণে এটা যা আরো গভীর করছে যার কারণে পানি সুখটা এদিকে আর ভাঙনটা একটা কারণেই ছিল অষ্টগ্রাম উপজেলা ওসমানপুর নদী ভাঙন পরিদর্শন করছেন বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি মহোদয়। প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি নদী ভাঙন পরিদর্শন করছেন। 3 দিন আগে ছিল ওই কচুরি ভাঙাতে সামনে সামনে এটা আগের দেওয়া তালিকা তালিকা চেঞ্জ করে 8 তারিখের মধ্যে কিন্তু একটা বন্টন শেষ করতে হবে। আজকে হচ্ছে ভাই 14 তারিখ। আপনারা আজকে আপনি এবং জাহাঙ্গীর ভাই আর কাঠখালে ইউনিয়নে কাঠখাল আর একটা দরকার না ব্যবসা করতেছি থাকতো নাকি ব্যবসা করবো আরে ভাই আপনি খালি উৎসবের ব্যবসা হলো না বাজারের সাথে হিন্দুয়ারিটা উত্তরবঙ্গ বলে এটা তো আর 5 দিন পরে এই মহিলারা সঙ্গে দাও আমাদের এই জায়গাটা ছবি না তুলো ওই জায়গাটাতে সামনে গেছে যাও আমরা নিউজ বলতে একটা প্রফেশনাল সাংবাদিক খারাপ মোবাইল ভাই কালকা দিকে গেলে বাইরে একটু সামনে যান না আপনি হাঁটেন না হাঁটেন না সামনে খালি করে খালি করে রাখ এই কিন্তু পুরো জায়গা সবাই সামনে যাও ইয়ে ভাই ইয়া সাথে অফ করলেন সাথে অফ করলেন মোবাইল লাগলে সবাই যান সামনে এই ঠিক জায়গা সবাই সবাই শুনবেন কথা